আসসালামু আলাইকুম। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল বাদুর ফয়জুন্নেসা নুরানী মাদ্রাসা। আজকে আমি তৃতীয় জামাতের ইংলিশ প্র্যাকটিস যেটা রয়েছে সেটি আলোচনা করব। তো আপনাদেরকে আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে আমি শেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখো এবং আমি কিভাবে শেখাচ্ছি, এতে করে তোমরা খুব ভালোভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। তো আমরা একটু বোর্ডে যাচ্ছি এবং বোর্ড থেকে দেখে দেখে তোমাদেরকে অর্থ সহকারে ধরে ধরে শেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে টিচার। টিচার আসসালামু আলাইকুম, যার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। তারপর হচ্ছে হাউ আর ইউ, তোমরা কেমন আছো। এর জবাবে হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে কি? স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরা বলতেছে, এটা বলছে হচ্ছে কি শিক্ষক। এখন ছাত্রছাত্রীরা বলতেছে, স্টুডেন্ট বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উই আর ফাইন, আমরা ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ, অ্যান্ড ইউ প্লিজ, এবং আপনি এবং আপনি কেমন আছেন সেটা জানতে চেয়েছেন। তো এর জবাবে আবার টিচার, টিচার মানে শিক্ষক যিনি রয়েছেন তিনি বলবে ফাইন মানে ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অল প্রেসেস টু আল্লাহ, থ্যাংক ইউ, এখানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার, ধন্যবাদ। এরপরে এখানে তার জবাবে স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রীরা তার জবাবে বলছে যে থ্যাংক ইউ টু মানে আপনাকেও ধন্যবাদ। এরপরে টিচার, টিচার বলছে মানে শিক্ষক বলতেছে নাও আনসার মি, এখন আমাকে উত্তর দাও, হোয়াট দ্য ডে ইজ ইট মানে আজ কি বার। তো এটা বলছে হচ্ছে টিচার। টিচার তোমাদেরকে স্টুডেন্ট যারা রয়েছে মানে ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করবে যে আমাকে উত্তর দাও আজ কি বার। তার জবাবে স্টুডেন্টরা বলবে, স্টুডেন্ট বলতেছে টুডে ইজ। এখন টুডে ইজ এখানে খালি ঘরে, এখানে একটা খালি ঘর দেখতে পারবে তোমরা তোমাদের বইতে। এখন খালি ঘরে কি বসবে সেটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মূলত টুডে ইজ মানে যেই দিন। ধরো যেই দিন টিচার এই প্রশ্নটা করবে ওই দিন ঠিক কি বার, যেই বার হবে সেই বারটা ইংলিশে তোমাদেরকে বলতে হবে। যদি শনিবার হয় শনিবার ইংরেজি বলতে হবে, রবিবার হলে রবিবারে ইংরেজি বলতে হবে, এভাবে যেই বার হবে সেই বার ইংরেজি বলতে হবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ এখন তোমাদেরকে বলছি যে এটা হবে টুডে ইজ, আমি ধরো আজকে রবিবার দিয়ে দিচ্ছি, রবিবার ইংরেজি কি সানডে। সো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এখানে যেই দিন হবে সেই দিনের বারটা লিখবা। আর সানডে কিন্তু, বা যদি সানডে হয় তাহলে সানডে লিখবা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এস ইউ এন ডি এ ওয়াই, সানডে। তাহলে টুডে ইজ আমি লিখে দিলাম সানডে। ওকে, মানে আজ রবিবার, আজ রবিবার। ওকে, এরপর দেখো এখানে আবার টিচার বলতেছে ইউ সে মি, তুমি আমাকে বলো, হোয়াট দ্য ডেট ইজ ইট, হোয়াট দ্য ডেট ইজ ইট মানে তুমি আমাকে বলো আজ কত তারিখ। এখানেও কিন্তু স্টুডেন্টের যেই লাইনটা থাকবে সেখানে দেখবে তোমরা ইট ইজ, এরপর কিন্তু খালি ঘর দেওয়া রয়েছে। যেই খালি ঘরটা রাখা হয়েছে এই কারণে ঠিক এইটা যেভাবে হয়েছে এটাও এমনভাবেই হবে। ধরো যেই দিন টিচার তোমাকে এই প্রশ্নটা করবে ওই দিন ঠিক এক্স্যাক্টলি কত তারিখ থাকবে সেই তারিখটাই মূলত এখানে দিতে হবে। ধরো ওই দিন যদি ধরো 21 তারিখ হবে, তো 21 তারিখ হলে তুমি এখানে ইট ইজ আমি লিখে দিচ্ছি হচ্ছে 21 মানে 21 তারিখ। এখন 21 তারিখ যদি হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে ইট ইজ 21। এখন তোমাদের হয়তো বা এটা জিজ্ঞেস করতে পারে আরও অন্যান্য 15 তারিখ হতে পারে, অথবা হতে পারে 25 তারিখে, ইত্যাদি যে কোনো তারিখ হতে পারে। যেই তারিখে জিজ্ঞেস করবে সেই তারিখটা মূলত এখানে বলতে হবে। তাহলে এখানে স্টুডেন্টের জায়গায় কী হবে, ইট ইজ 21, আমি দিচ্ছি ধরো 21 তারিখ, তাহলে 21 যেই মাসটা হবে সেই মাসটাও লিখে দিবা 21 জানুয়ারি। ধরো 21 জানুয়ারি, JANUARY, জানুয়ারি। তাহলে 21 জানুয়ারি, তাহলে এখানে ইট ইজ 21 জানুয়ারি। তাহলে আজ হচ্ছে 21 তারিখ, আজ 21শে জানুয়ারি, এটা লিখে দিতে পারো জানুয়ারি। তাহলে আজ 21শে জানুয়ারি। তাহলে পরপরই টিচার মানে হচ্ছে শিক্ষক, শিক্ষক বলতেছে হোয়াটস দ্য মান্থ নাও, এখন কোন মাস। শিক্ষক তোমাদেরকে এই প্রশ্ন করবে, তোমরা জাস্ট জবাবে দিবে হচ্ছে স্টুডেন্টের যে লাইনটা রয়েছে সেটি হচ্ছে ইট ইজ। এখানে কিন্তু খালি ঘর দেখবে তোমরা, খালি ঘরটা কেন আসছে, খালি ঘরটা হচ্ছে এখানে যেই মাস মানে শিক্ষক যেই মাসে তোমাদেরকে প্রশ্নটা করবে সেই মাসটা দিতে হবে। তো ধরুন আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে জানুয়ারি দিয়ে দিচ্ছি। যদি ফেব্রুয়ারি মাসের টিচার প্রশ্ন করে তাহলে ফেব্রুয়ারি দিতে হবে। তাহলে এখানে লিখতে পারি ইট ইজ জানুয়ারি,
JANUARY। ওকে, ইট ইজ জানুয়ারি, মানে এখন জানুয়ারি মাস, এখন জানুয়ারি, এখন জানুয়ারি মাস। তাহলে আমরা এখানে এখানে হচ্ছে স্টুডেন্টস, ইট ইজ জানুয়ারি, এখন জানুয়ারি মাস। এখানে আবার টিচার বলতেছে থ্যাংক ইউ অল, নাও লেট আস টেক আওয়ার বুক অ্যান্ড ট্রাই টু লার্ন আওয়ার লেসন, অলরাইট। এখন আমাদের বই নিব এবং আমাদের পাঠ শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রথম যে পেজটি রয়েছে সেই পেজের পড়া। আগামী ভিডিওতে, মানে সামনের পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানে ইংলিশ প্র্যাকটিস যেটা রয়েছে সেটি ওখান থেকে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ওই ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।